বন্ধুরা, তোমরা হয়তো খেয়াল করছো এখন প্রায় বাড়িতেই সিজন চেঞ্জের কারণে কিন্তু জ্বর, ঠান্ডা, কাশি লেগেই রয়েছে। আর এই জ্বর আসলে মুখ এত তেতো হয়ে যাচ্ছে যে কোনো খাবারই আমাদের ভালো লাগছে না। যে খাবারটাই খাচ্ছি সেটাই আমাদের তেতো বলে মনে হচ্ছে। তো আজ আমি তোমাদের এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা তোমরা যদি একবার বানিয়ে খাও তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি যে তোমাদের মুখের রুচি ফিরে আসবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ। তো দেখো বন্ধুরা, আমি এখানে এক ধরনের পাতা নিয়েছি। এই পাতাটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এটাকে তোমরা যদি একবার খেতে পারো বন্ধুরা, তাহলে তোমাদের মুখে রুচি ফিরবে, তোমাদের যে জ্বর জ্বর ভাব সেটা কেটে যাবে, তোমরা সমস্ত খাবার আবার আগের মতন ভালোভাবে খেতে পারবে। তো চলো, এটা বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি এখানে মটরের ডাল। আমি এই মটরের ডালগুলোকে 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 2 থেকে 3 বার খুব ভালোভাবে এগুলো ধোয়ার পর আমি জল থেকে ছেঁকে নিয়েছি। এবার আমি এগুলোকে বেটে নেব। তার জন্য দেখো এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখা মটরের ডাল। মটরের ডালগুলো দেওয়ার পর এবার এই যে পাতাগুলো আমি নিয়েছিলাম সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই পাতাগুলো দিয়ে দেব। তারপর এই পাতাগুলো আর ডালটা আমি একসাথে ভালোভাবে বেটে নেব। বলো তো বন্ধুরা, এই পাতাটা কিসের? যারা ইতিমধ্যে জানো যে পাতাটা কিসের, ঝটপট কমেন্টে লিখে ফেলো। আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, এটা হচ্ছে শিউলির পাতা। যে শিউলি ফুল হয় বন্ধুরা, পুজোতে আমরা ব্যবহার করি সেই শিউলির পাতা। তো দেখো, এই শিউলির পাতা আর ডাল আমি বেটে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আমি একসাথে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। তোমরা চাইলে এই কাজটা হাতের সাহায্যেও করতে পারো। তো দেখো, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো রকম লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। তোমরা চাইলে এখানে লঙ্কা দিতে পারো, কিন্তু তেতো তো, তাই আমি এখানে কোনো রকম লঙ্কা ব্যবহার করছি না। তো এইবার ভালোভাবে মেশানোর পর চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফাটাবে আমাদের বড়াগুলো ভাজার সময় কিন্তু তত ভালো ফুলবে। তাই আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার দেখো, ভেজে নেব আমরা এগুলোকে। তার জন্য একটা কড়াইকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। তো সর্ষের তেল আমাদের যখন গরম হয়ে যাবে তখন আমরা কি করব, একটা খুন্তির সাহায্যে তেলটাকে কড়াইয়ের চারিপাশে আমরা ছড়িয়ে দেব। তারপর আমি এবার ওই যে একটা চামচের সাহায্যে আমি যে ডাল বাটাটা মিশিয়েছিলাম সেই চামচেরই 1 চামচ আমি ডাল বাটা নেব। নিয়ে হালকা হালকা করে চাপ দিয়ে একটু গোল গোল করে নেব। এইভাবে আমি আর একটা বড়াও তোমাদের দেওয়া দেখাচ্ছি, দেখো কিভাবে আমি দিচ্ছি। তো এইভাবে আমি বাকি যতগুলো বড়া আছে সমস্ত বড়াগুলোকে তেলে একে একে ছেড়ে দেব। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম টাকা লাগে না, তাই তোমরা নির্দ্বিধায় চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারো। তো দেখো বন্ধুরা, আমাদের বড়ার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো বড়াগুলোকে আমি যখন তেলে দিয়েছিলাম তখন কত পাতলা ছিল। এটা তেলে ভাজা হচ্ছে যত তত কিন্তু ফুলছে। তো এই ফাটিয়ে নিলে কিন্তু বড়াগুলো ভাজার সময় খুব ভালো ফোলে। তো দেখো, এইভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। আর দেখতে পাচ্ছ কালারটাও কতটা সুন্দর এসেছে। তো চলো, এবার আমি এই বড়াগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিই। তো দেখলে তো বন্ধুরা, কত সহজে আমি শিউলির পাতার বড়া বানালাম। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। গরম গরম ভাতের সাথে গরম গরম বড়া কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। যেসব বন্ধুদের জ্বর এসেছে, মুখে খাবারের রুচি নেই, তারা এই বড়াটা একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, মুখে রুচি ফিরবে, খাবার খেতে ইচ্ছে করবে। অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।